ফুরফুরা শরীফের কাইয়্যিম মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় জলসায় গেলেন। হুজুর আমার জলসা শেষ করে বললেন, বাবারা চলো বাবা আল্লামা হুজুরের একটু মাজার জিয়ারত করতে যাই। ও নবীর উম্মতিরা, মেজলা হুজুর কিবলা জিয়ারত করছে বসিরহাটে মাওলানা বাগ দরবার শরীফে আল্লামা রুহুল আমিনের মাজার জিয়ারত শেষ করে বাইরে বেরিয়ে বললেন, বাবারা আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর খুঁড়ে দেখানো যদি জায়েজ হয়ে যেত, আমি আবু জাফর আমার আব্বার প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। আমি আজ থেকে 40 বছর আগে যেমন কাফন সাদা দেখেছি, আমার আল্লামা হুজুরের কাফনটা একই রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। এটা ইন্টারনেট হচ্ছে, অষ্টাই বানিয়ারা ভাঙর কাশীপুরে নেই, পৃথিবীর জমিনে যাচ্ছে ওয়াজ, এটা রেকর্ড থেকে যাবে। গত বছরে জলসায় গেলাম, হুগলি জেলা, গ্রামের নাম হলো শামসন্দপুর। আমার ফুরফুরা থেকে 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা। ফুরফুরা শরীফ থেকে 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা। ওখানে দাদা হুজুরের প্রতিষ্ঠিত জলসা হয়, আমি 2 বার গেছি। 10ই বৈশাখ প্রায় 100-র কাছাকাছি দাদা হুজুরের ডেট করা জলসা, সেই থেকে একইভাবে 10ই বৈশাখ হয়ে এসেছে। রমজান মাসে পড়েছিল, তা তো ওরা 10ই বৈশাখ চেঞ্জ করেনি, কারণ দাদা হুজুরের ডেট করা জলসা বলে কথা। আমি 2 বার গেছি জলসাতে, আমার গ্রামে তো ফুরফুরা থেকে 4 কিলোমিটার, অনেক বেশি বলছি, তাও ইনকেস ধরছি। ওঠার বেলায় সময় ঠিক বেরিয়ে যাবে, জানের বিনিময়ে টাকা পাবো, কিছু মনে হবে না। ঠিক সময় বার করে নেবে। যদি নামাজের কথা বলি অমনি বলবে টাইম হয়নি, কথা ঠিক না ভুল বলেন? এই শুনছেন না ওর কথা? যেই নামাজের কথা বলবো অমনি বলে হুজুর সময় নেই। সব টাইম বেরোলো, নামাজের সময় বেরোলো না। মুসলমান জেনে রেখে দেবে কিয়ামতের ময়দানে তুমি কোন হুজুরকে এরা মুরগির রান খাইয়েছো, হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে আবু জার হুজুরকে কত ভালোবাসা বেসেছে, এটা হিসাব নেওয়া হবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রথম হিসাব হবে, বান্দা আমি আল্লাহ যে তোকে 60 বছর 40 বছর হায়াত দিলাম রে বান্দা, বান্দা তুই আমার নামাজ কেন পড়লি না? বান্দা তোর আমলনামায় দেখি 30 বছর ধরে নামাজ কাজা করে করে বেরিয়েছিস রে বান্দা। বান্দা তোর আমলনামায় দেখি 50 বছর ধরে নামাজ কাজা। বান্দা তোর আমলনামায় দেখি 20 বছর ধরে শুধু নামাজ কাজা করেছিস রে বান্দা। বান্দা তুই এতটা বছর কোন রাস্তায় ব্যয় করলি? আমি আল্লাহ আমাকে সর্বপ্রথম হিসাব দে। বানিয়াড়ার মানুষ আল্লাহর কাছে সর্বপ্রথম হিসাব কি আল্লাহ নেবে? চিল্লে বলে তৈরি আছো? বলো, নিজের বুকে হাত দিয়ে বলো তৈরি আছো? কেন হওনি? কে কখন চলে যাবে বলা যাবে না, কে কোন দিন চলে যাবে বলা যাবে না। কেননা মরণ এমন একটা জিনিস যেটা বলে আসে না, কথা ঠিক না ভুল বলেন? হঠাৎ মরণ, অকালে মরণ হলে ইসলামে কিছুই নাই। অকালে মৃত্যু বেধর্মীরা বিশ্বাস করে মুসলমানদের করলে গুনাহ হবে। কেন ইসলামে অকালে মৃত্যু বলে কিছুই নাই, যার যখন যাবার সে তখনই যাবে, কথা ঠিক না ভুল বলেন? এই শুনছেন আমার কথা? অকালে মৃত্যু বলে ইসলামে কিছুই নেই, যার যখন যাবার সে তখন যাবে।
যাওয়ার জন্য বানিয়ার লোকেরা কতটা তৈরি হয়েছে জানি না, তবে একবার দু চোখ বন্ধ করো, কি দেখতে পাবে? অন্ধকার অন্ধকার অন্ধকার। ও উম্মতিরা, কবরের চেয়েও কঠিন অন্ধকার হয়ে যাবে। আরে আজকে বাপ কবরে পড়ে আছে ঠান্ডার দিনে, সেই তিনটে পাতলা পাতলা সাদা সাদা কাপড় পরে ঢুকিয়ে দিয়েছো। 10 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, সেই বাপের মুখটা আর দেখতে পাও না। ও বানিয়ারা লোকেরা, সেই বাপ আজকে কবরের মধ্যে পড়ে আছে। আরে সেই জনম দুঃখিনী মা আজ কবরে চলে গেল, কয়েক বছর হয়ে গেল, আর সবাইকে দেখতে পাও, আর সেই জনম দুঃখিনী মাকে আর দেখতে পাও না। বানিয়ারার মানুষ সেই মা পাতলা পাতলা কাপড় পরে আজ কবরের মধ্যে শুয়ে আছে, আর তারা কোনোদিন আর আসবে না। কি হালতে আছে কেউ জানে না। আমরা তো সবাই শুধু 3 মুঠো করে মাটি দিয়ে দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসলাম। আর কেউ কারোর খোঁজ নেবে না, আর কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। আবু জারও একদিন চলে যাবে, বানিয়ারা লোকেরাও আপনারাও একদিন চলে যাবেন। আমাদের ওই জায়গায় রেখে আসবে না আসবে না বলে কথা বলে না, আসবে না। এই দিনটা অপেক্ষা করছে না করে? একটু কথা বলে, তৈরি আছে তো বলে বলে মরা বললি মরা নয়, কুকুর বিড়াল মরে পড়ে থাকে। ও মানুষ, ও মুসলমান, তোমাদের মরা তো ওদের মতো করলে হবে না, আপনাদের মরা তো ওদের চেয়ে আলাদা করতে হবে না, হবে না বলেন? কথা বলে না। ওদের মতো মরে কি হবে? মরার মতো কে বলছে? মেজ হুজুরকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, তোমরা দেখুনি তো? আমি দেখেছি ভালো করে। আমার যুবক ভাইরা দেখে, যারা 25-26 বছরের ছেলে, ওরা তো তখন ওদের তো মনই নেই। আমাদের 30 পার হয়ে গেছে বলে মনে আছে ভালোভাবে। শুনছেন না আমার কথা? আর আমার চেয়ে যারা বয়সে বড়, আমার চাচাজিরা, বড় বড় ভাইরা, তারা তো আরো ভালোভাবে দেখেছে। আমার মনে আছে, আমার তখন ভালোই জ্ঞান হয়ে গেছে। 2002 সালে ইন্তেকাল হয়েছিল। কত? জিয়ারতের বাংলা মানে কি জানেন? জিয়ারতের বাংলা অর্থ হলো দেখা করা। কি বললাম? একটু কথা বলে না দেখছি তো। দেখা করা, দেখা করা, সাক্ষাৎ করা। এই যে এখন আপনার সঙ্গে আমার কি হচ্ছে বলেন তো? জিয়ারত হচ্ছে, দেখা হচ্ছে। ও বালিয়ার ছেলেরা, ও বালিয়ার ভাইরা, মুরব্বিরা, আপনারা তো ফুরফুরা শরীফ মাননেওয়ালা। আপনারা যারা দাদা হুজুর কেবলার মসলা অনুযায়ী চলেন, যারা দাদা হুজুর বসিরহাট হুজুরের কিতাব অনুযায়ী যারা আমল করেন, শুনে রেখে দেন। আমি আবু জাহ সিদ্দিকী আমার মত বলিনি, আমার আব্বা জান ইয়া হুজুরের মত আমি বলিনি। আমি স্বয়ং দাদা হুজুর কেবলাকে মানেন না, মানেন নে বলেন? কারা কারা মানেন হাত তোলেন তো। নারে তাকবীর, হাত না বাবা। আচ্ছা, আখিরি জোহর নামাজ কারা কারা পড়েন হাত তোলেন দেখি। হাত না বাবা। আর তোমরা সব কি করো? ফাঁকি মেরে পালাও। বেশিরভাগ লোক সব ফাঁকিবাজ। আচ্ছা, কারা জুম্মাটা পড়ো হাত তোলো যে ভাইজান আমরা আখিরি জোহর তো করিনি,
কিন্তু জুম্মা পড়ে পালিয়ে এসেছি, হাত তোলেন তো কারা জুম্মা পড়ে, হাত তোলে যে আমরা আখিরি জোর পড়িনি কিন্তু জুম্মা পড়ি। ও না তুললেও তো চোর এমনি ধরা পড়েছে। বলো জুম্মার নামাজ কয় রাকাত? এই আমার দিকে তাকাতে হবে, বলো তুমি তাকাও। জুম্মার নামাজ কয় রাকাত? টোটাল নামাজ জুম্মা 22 রাকাত। তুমি পড়ো কত? আমি তোমায় জিজ্ঞাসা করছি, বলো বলো তুমি পড়ো কত? 12 বলতে কি কি? 12 রাকাত কি কি বলো? তাহিয়াতুল উযু, তারপরে দখলুল মসজিদ 2 রাকাত, 4 রাকাত হলো। জুম্মা কাবলুল জুমা 4 রাকাত, তাহলে হলো 4 আর 4 এ 8। বাদুল জুমা 4 রাকাত বলে তো সেটা অনেক হয়ে যাচ্ছে, 8 এসব কন্ট্রোল করে। জুম্মা দিনে 22 রাকাত নামাজের ভিতরে 14 রাকাত নামাজ পড়তেই হবে। সুন্নাতের দুটো ভাগ আছে, শুনে রেখে দাও। মাদ্রাসায় লেখাপড়া করুনি তো কি হয়েছে, আলেম ওলামা হুজুরদের কাছ থেকে শিখতে হবে না হবে না বলেন। সুন্নাতের দুটো ভাগ, একটা হলো গায়রে মুআক্কেদা আর একটা হলো শুধু মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা নামাজগুলো ফরজ নয় কিন্তু ফরজের কাছাকাছি। যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে সুন্নাতে মুআক্কেদা ছেড়ে দেয় গুনাহ হবে, শুনে রেখে দাও। কি বললাম? ইচ্ছাকৃতভাবে সুন্নাতে মুআক্কেদা ছাড়া যাবে, গুনাহ হবে। যদি বলেন ভাইজান, যদি বলেন হুজুর কোনটা সুন্নাতে মুআক্কেদা, আমরা তো জানি না। সুন্নাতে মুআক্কেদা নামাজগুলো হলো জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা। জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কেদা। ফুরফুরা শরীফে যারা যায় দেখেছি বেশির অংশ 4 রাকাত ফরজ নামাজ পড়ে পালিয়ে আসে, 2 রাকাত সুন্নত অনেক মানুষ পড়ে না। আমার চাচা জানেরা, আমরাও বলি যে সুন্নাতে মুআক্কেদা নামাজ কেন ছাড়ছো, গুনাহ হবে। খামাখাই হুড় 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 করে চলে গেল, কিচ্ছু কাজ নেই, গিয়ে বলে মুসাফির, আমরা মুসাফির। মুসাফিরের নামাজ শুধু ফরজটা তো 2 রাকাত, সুন্নত ছাড় কেউ করেছে? এই কথা বলেন না, দেখছি মুসাফিরের জন্য আল্লাহর আইন হলো 4 রাকাত ফরজ নামাজটা শুধু, জোরে বলে 2 রাকাত, এছাড়া আর কিচ্ছু চেঞ্জ নেই। তুমি কোথায় পেলে যে মুসাফিরের জন্য সুন্নাত পড়া চলে না? কোন দলের লোক? ফুরফুরা মতাদর্শ এরকম কেউ বলেনি, আর এরকম কোন জায়গায় লেখা নেই। যদি ধরেন জোহরের জামাত হচ্ছে, জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা পড়তেই হবে। ও নবী উম্মতিরা, ধরে লাল জোহরের জামাত শুরু হয়ে গিয়েছে, বানিয়াড়ার মানুষ কি করবে? সুন্নত না জামাত ধরবে? চিল্লে বলে এখানে জামাত ধরতে হবে। ধরে লাল ফজরের জামাত শুরু হয়ে গিয়েছে, আর ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, ওটাও কিন্তু সুন্নাতে মুআক্কেদা পড়তেই হবে। এখানে আপনি কি করবেন? আগে সুন্নত পড়বেন না জামাত ধরবেন? কথা মনে হচ্ছে বুঝতে পারেন নাকি?
যদি দেখেন যে আমি এক রাকাত পেয়ে যাব, ইমামের কি বৈঠক পেয়ে যাব, সিওর সময় আছে পেয়ে যাব জামাত, তাহলে আপনার কর্তব্য হলো সুন্নত পড়ে নিয়ে জামাত আদায় করা। আপনাদের কি অসুবিধা হচ্ছে? শিক্ষা হচ্ছে না হয়নি? কিছু তো শিখতে পাচ্ছেন, কি করবেন বলেন? আপনারা আমাদের সঙ্গে আপনারা বললে বিশ্বাস করবেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বানিয়ারার লোকেরা যেভাবে আমাদের ভালোবাসে, রঘুনাথপুরের লোকেরা যেভাবে আমাদের ভালোবাসে, রাধানগরের লোকেরা যেভাবে আমাদের ভালোবাসে, জামিরগাছি, এই এক কথাই কাশীপুর ভাঙড় সব জায়গার লোকেরা, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, যেখানেই যায়, আসাম, বাংলাদেশ, আমাদের ঘরে যা তোমরা ভালোবাসো, আল্লাহ জানে আমরা তোমাদের ঘরে ওই শিকি পরিমাণ ভালোবাসি। বাস্তব কথা বলছি, তোমরা কত কষ্ট করে ফুরফুরাই যাও, সেই 407 গাড়ি বলো আর ছোট হাতি বলো, ওই ডালাতে বসে বসে যাও, কথা ঠিক না ভুল? কথা বলে না, তোমাদের ঘরে পয়সা দেয়া হয়নি, অপরন্ত তোমরা পয়সা দিয়ে আসো, কথা ঠিক না ভুল? কত মহাব্বত করো, সেই ঠান্ডায় আমাকে আনতে চলে গেলে, তকবীর দিতে দিতে আনলে ঠান্ডায়, হ্যাঁ এসে চা কত খাওয়া, ভাইজান কি খাবেন বলে, আবার নামবো নজরানা দেবে, তোমাদের ঘরে আমি পর ভাবিনি, আল্লাহ জানে তোমরা আমার একদম অন্তরের ভাই। কথা বলে না কেউ মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাইয়ের লেগে অত কিছু করবে না, তোমরা আমাদের লেগে যা করো, সম্পর্কটা দুনিয়াতেই রাখবে না আখিরাতেও রাখতে চাও, একটু কথা বলো, তা কিভাবে থাকবে? শুধু আমাকে নজরানা দিলে আর আমাকে খাওয়ালি থেকে যাবে তো? তাহলে সেই লাইনটা তৈরি করো যে আমরা দাদা হুজুরের সঙ্গে ভাইজান আমরা দুনিয়াও থাকতে চাইনি, আমরা জান্নাতেও থাকতে চাই, বলেন ইনশাআল্লাহ, জোরে বললেন না? তাহলে কি করতে হবে? তোমাদের ঘরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, শরিয়াত ঈমান আমল মজবুত করতে হবে, কথা ঠিক না ভুল বলে? তাহলে তো দুনিয়া আখিরাত পাওয়া যাবে। আর যদি দুনিয়ায় সেই হো 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 করার সেই ঢোল কোম্পানি তাদের বলো তলা ছিদ্র আর পানি ঢালছো, কিছুই থাকবে না, কথা ঠিক না ভুল বলে? সেই বাঘকে, সেই কুমিরকে দিয়েছে শিয়াল তার ছেলে রাখতে, পড়াশোনা করতে দিয়েছে, সেই দশা হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? এটা সেই গল্প নেই? ও নবী উম্মতিরা, আমি আল্লাহ জানে তোমাদের দুশমন নয়, তোমাদের পীরের বাচ্চা আওলাদ, তোমাদের ঘরে বলে দিয়ে গেলাম। আমার আব্বা জান, আমি আমার আব্বা জানের মুখ থেকে নিজে শুনেছি, বাবা আমার আব্বা জান আমাকে বলেছে, বাবা তোমার দাদু জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফজর বেলা আমাদের সব ভাইদের নাম ধরে 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 ডাকতেন। জোরে বললেন না? জোরে হবে না? আমার আব্বা বলেছে, কইছি তোর দাদু জান নাই, ফজর বেলা সব ছেলেদের নাম ধরে ধরে ডাকতেন। কোন চাচা যদি উঠতো না, হয়তো ঘুমিয়ে যদি পড়তো, ছোট হুজুর কেবলা দরজায় লাথি মারতেন, লাথি মেরে খিল ভেঙে দিতেন। তারপরেও যদি উঠতো না, ইচ্ছা করে হুজুর কেবলা গায়ে পানি ঢেলে দিতেন। বাপ তো অত বড় আল্লাহর ওলি, ছেলেগুলোকেও তো নামাজ না পড়ালেও তো পারতো, কথা ঠিক না ভুল? কথা বলছে না দেখছি তো? কিন্তু ছোট হুজুর ওলি হয়েছে তো নামাজ পড়ে, জোরে বললেন না? কথা ঠিক না ভুল? ও নবী উম্মতিরা, তাই আমি আমার আজকে গ্রামের, আজকে বানিয়ানার ভাইদের মুরব্বিদের বলে দিয়ে যাব, আমি হুজুরের কাছে দোয়া চাইতে, হুজুর শুধু বাড়িতে বালা মুসিবত দোয়া করেন, হুজুর আমাকে তাবিজ দেন, একটা ফু দেন। ও মায়েরা, আমার ভাইরা, মুরব্বিরা, আমি জিজ্ঞাসা করি অনেকজনকে, তুমি নামাজ পড়ো বলে না, আমি তোমার গিন্নি নামাজ পড়ে বলে না,
আমি বললাম ভাই মনে কিছু মনে করবে না, শান্তি কি করে আসবে বলো? ও রহমত তোমার বাড়িতে কি করে আসবে? কেন তুমি তোমার স্ত্রী দুজনই নামাজ পড়ুনি ওই বাড়িতে, আল্লাহর রহমত হতে পারে না। তুমি দেখো তুমিও নামাজ ধরো, তোমার স্ত্রীকেও নামাজ ধরিয়ে দাও, অটোমেটিক আল্লাহর রহমত তোমার বাড়িতে ঢুকে যাবে। জোরে বলে, আরো জোরে হবে না? কথা সত্য না মিথ্যা? যারা নামাজ পড়ে গরিব হলেও শান্তি আছে, দেখবে মনের দিক দিয়ে তারা শান্তি। অর্থের দিকে যাদের যদি অর্থ কম হয়, কথা ঠিক না ভুল? একটু কথা বলে না। টাকাওয়ালা রেখে দিকে যেরকম টাকাওয়ালা চালে গুজে, কথা বুঝলেন না? সব আদর বাদর আমি সব ভালোবাসি। একটা কোটি কোটি টাকার মালিকের বাড়ি জলসায় গেলাম, সে হারামখোর সোনার আংটি পরে আছে, তার মায়ের সব কোটি টাকার মালিক, ওর এত টাকা ও নিজেই জানে, এত আল্লাহ ওকে টাকা দিয়েছে। সব কাপড়ের কারবার, সোনার আংটি পরে আছে, মানে বড় লোক একটু দেখাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়েনি, দেখে যেটা মনে হলো সোনার আংটি পড়েছে আর নামাজ কালাম কখন পড়ে আর জিবরাইল ফেরেশতা জানে। আল্লাহ মাফ করে। আমি বললাম সোনার আংটি পড়ুনি, হারাম গো, গুনাহ হবে। বললাম হ্যাঁ হ্যাঁ ভাইজান ঠিক আছে খুলে দেবো, বলে খুলে দিল। ওরে বাবা, তার 2-3 মাস পরে ফুরফুরাই এসছে, দেখি সেই সোনার আংটি পরে আমার সঙ্গে মুসাফা করতে চাইলো। আল্লাহর কসম খেয়ে বলছে আমি মুসাফা করি। ঠিক করেছি না ভুল করেছি? কথা বলে না দেখছি। তুমি আংটি খুললো, তোমাকে মানা করলাম, তারপরেও তুমি পড়েছো। আমি তোমার হাতেই হাত লাগাবনি, তোমার হাতে তো হারাম জিনিস ছোঁয়া, হারাম, তোমার হাতটাই তো এখন জাহান্নাম। কথা ঠিক না ভুল জোরে বলে? কি করলে জানেন? সঙ্গে সঙ্গে খুলে দিয়ে তারপরে আমি মুসাফা করলাম। ও পয়সা দেবে বলে আমাকে ওর মতো চলতে হবে নাকি? আল্লাহর কাছে আমি ধরা পড়বো না, পড়বো না? অত সহজ? আমার এর নাম কি, ওই ছেলেটার নাম কি? কমিটি লম্বা করে আইজুল ভাই বলছিল ভাইজান এই ছেলেগুলোর লেগে একটু দোয়া করেন, এরা নামাজ কালাম ঠিক করতে চাই না। আমি যদি মনে করি যে বাবা নামাজ কালাম নাই করুকে যাক, আমাকে তো দাওয়াত করছিস তোরা, আমার হালুয়া রুটি হলি হলো, আল্লাহর কাছে ধরা পড়তে হবে না? হবে না? বলে গ্রামে এসে বলে গেলে অমুক হুজুরকে ভেস্তারে ঠেসে ঝেড়ে গেছি। হুজুর গ্রামে এসে বলে গেলে অমুক মাওলানাকে ভেস্তারে আদা থেতলানো গোসল করেছি। বলো মৌলভী মাওলানা হুজুর তোমার ওয়াজ শুনে কটা লোক দাঁড়ি চাচা দাঁড়ি রাখা ধরলো, সেটা দেখো, ওসব থেকে কোনো লাভ নেই। কথা ঠিক না হুজুরে বলে? কটা বেনামাজিকে নামাজি করলে বলো, কটা হারামখোরকে সঠিক রাস্তায় আনলে বলো। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ মাফ করে। সময় যত চলে যায়, কি গো তোমার কথাই বলছি, বলছিল ভাইজান একটু নামাজের কথা বলবেন। আপনাদের বলছি নামাজের কথা, অসুবিধা হচ্ছে নাকি? আমাকে বলেছে ভাই যে ভাইজান একটু নামাজের কথা বলেন না ভাইজান। ভালো কথা বলেছে, ওর থেকে বড় জিনিস তো কিছু নেই। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। ও বানিয়ারা ছেলেরা, আল্লাহর যত ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। জোরে বলেন, আরো জোরে হবে না? সে নামাজ আমাদের কোথায়? ও খাজা হুজুর ওলি হয়েছে নামাজ পড়ে, বড় পীর সাহেব ওলি হয়েছে নামাজ পড়ে, দাদা হুজুর ওলি হয়েছে নামাজ পড়ে। আমার 5 দাদু আর
তিনারা ওলি হয়েছে নামাজ পড়ে, আমি আপনিও যদি আল্লাহর হতে চাই আমাদেরও নামাজ লাগবে না লাগবে না বলেন? কি আছে নামাজ পড়া? আচ্ছা যদি বলা হয় যে একটা এক কোমর পর্যন্ত গর্তখোর 10,000 টাকা দেবো, এই রাত্রি থেকে খোঁড়া স্টার্ট করবে না করবে না? একটু কথা বলে না, কেন করবে? টাকা পাবে, ওটা কষ্ট লাগবে না। আমাদের সদস্য হও, আমাদের বুকে ব্যাচ লাগাও। এখানে তো আমার মুরব্বীরা বসেছেন, আমার আব্বাজানের বয়সী মানুষ। আল্লাহর দিকে চেয়ে বলেন হুজুর কেবলাদের সব ছিল বলে মনে হয়, এখন সব ভাগ করে ফেলেছে। তুমি আমার দলের লোক, আমার ব্যাচ তুমি লেগিয়ে ঘুরবে। এই শুনছেন না আমাকে? আপনাদের কি অসুবিধা লাগছে? ও নবী উম্মতিরা, দল তো কারণ নয় আমার ভাই জানেরা, আমার দলে থেকে কোনো লাভ নেই। আল্লাহর ওলিরা আমার দলে মানুষকে টানতো না, আল্লাহর ওলিরা সব সময় মানুষকে আল্লাহর দিকে ঠেলে দিত। জোরে বলে, আরো জোরে হবে না? কি বলছেন আপনি? আমার একটা ভাই সে বলছে একটা জলসায় গেছি, কমিটি 30টা ছেলে 28টা মাতাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কমিটির ছেলে কটা? 30টা ছেলে, তার ভিতরে 28টা মাতাল। কোন জায়গায় আস্তে আস্তে জলসা মাহফিল যেচ্ছে বুঝতে পেরেছে? মাতাল মানে ওই কম দামি মদ নয়, কি বলে বলো না এটাকে, সেইরকম বড় বড় সব বোতল, বিয়ার এই রকম বোতল এক একটা। ওটাকে আবার অনেকজন মনে করে ওটা হালাল, ফলের রস। নাউজুবিল্লাহ। আপনাদের 24 পরগনা অনেক ভালো। আপনি জানেন না আমার হাওড়া হুগলিতে অধিকাংশ সব ছেলেরা মাতাল হয়ে গেছে এই মদের নেশা। কথা ঠিক বলছি না ভুল বলছি? লাইন হোটেলগুলো গিয়ে দেখেন না কি অবস্থা চলছে, আল্লাহ মাফ করে। সব এক একটা করে বোতল নিয়ে গিলাস নিয়ে বসে আছে, আর দেখলাম লকেট ঝুলছে আল্লাহু। কি লকেট? গলায় আল্লাহু লকেট লাগিয়ে দিয়েছে, কিন্তু হাতে কি? মদের। একজন মদ খেচ্ছে, কোপ টেনে টেনে খাচ্ছে। এই কি হলো ওখানে? কে? ও নবী উম্মতিরা, মদ খেচ্ছে, কোপটা শুধু টেনে টেনে। একজন বলে হারা ওরকম করে কেন মদ খাস? বলে জানিস না হুজুররা ওয়াজ করে কোপের মানি হারাম। কত বড় শয়তান, চিন্তা করেন তো দেখি। হ্যাঁ, এটা কত নম্বরের শয়তান বলেন তো? মদ খেচ্ছে আর মাঝে মাঝে শুধু এমন করে গোপটাকে তুলে খেচ্ছে। একজন বলছে হ্যাঁ তুই এরকম করে ডিজাইন করে খেচ্ছিস কেন? বলে আর বলিসনি, আমি হিদায়েত হয়ে গেছি, আর হুজুরদের কথা শুনে হুজুর শুনেছি যে গোপের পানি তিলে বলেন। ও শয়তান যেটা খেচ্ছে ওটা খেয়াল করে না, গোপের পানিটা হারাম দেখেছে। ও নবী উম্মতিরা, হিদায়াতের মালিক ফুরফুরার হুজুর নয়, হিদায়াতের মালিক 24 পরগনার কোন উলামা হযরত নয়। হিদায়াতের মালিক এই বানিয়ারা মসজিদের ইমাম সাহেব নয়। হিদায়াতের মালিক চিল্লে বলেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ হলো হিদায়াতের মালিক। তবে আমার আল্লাহ ওই বান্দা বান্দি কি হিদায়াত করবে যে বান্দা হিদায়াত আল্লাহর কাছে চাইবে। কথা ঠিক না ভুল বলেন? কি বললাম? যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চাইবে আল্লাহ তাকে হিদায়াত করবে, আর যে বান্দা আল্লাহর কাছে হিদায়াত চাইবে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম
আল্লাহ যার অন্তরে মোহর মেরে দিয়েছে তার কোনো হিদায়াত নাই। সারা জীবন ওয়াজ শুনছেন, এখনো আল্লাহর দিকে চেয়ে বলেন, যদি এখনো নামাজ যদি না ধরলেন কি ওয়াজ শুনে কিছু লাভ হলো বলে মনে হয়? একটু কথা বলে না হুজুর, আর একটু ওয়াজ করে। আবার এক একজন তো বলে হুজুর সারা রাত করে। কি বলে? সারা রাত ওয়াজ আজকে বানিয়ারাই হবে, অসুবিধে আছে। কারা কারা থাকবেন হাত তোলেন তো। হাত না, সারা রাত হলেও থাকবেন। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, সারা রাত ওয়াজ হবে। আমার ভাইরা সব শুনবে তাও ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ কজন পড়বেন? যদি হাত তোলায় কজন তুলবে? যাহারা পড়ে তাদের কথা ছেড়ে দেন, কিন্তু যারা নামাজ পড়ে তারাই হাত তুললো না সবাই তুললো? একটু কথা বলেন। তাহলে দেখেছেন এদের ওয়াজ শোনার যোগ্যতা। অথচ এই বানিয়ারা জলসা, এই জলসাটা দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই। কথা ঠিক না ভুল? এই জলসাটা দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই। কিন্তু নামাজ সবাই কি পড়তে হবে না হবে না বলেন? আমি ফুরফুরার আবু জাস সিদ্দিকী, আমি যে লাটসাই এসে যাই না কেন, যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করি, আল্লাহ হুজুর বলে ছেড়ে দেবে বলে মনে হয়। একটু কথা বলে না। কি করবে? ছাড়বে না কি বাঁধবে? একটু কি লোকগুলো কি কথা বলতে পারবে নাকি? ছাড়বে না, ছাড়বে না। কেন ছাড়বে না? কেন ছাড়বে না? মানে কে ধরে রাখবে? আল্লাহ ধরে রাখবে? ধরে রাখবে? এই লুকোচুরি কোনো খেলা নয় যে ধরে রাখবে ছাড়বে না। না না, ও উম্মতিরা, যদি কেউ নামাজ ছাড়ে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত, 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। সে হুজুর হন আর খেজুর হন আর যেই হন না কেন, শুনে রেখে দাও। আজকে বাড়ি আড়াই যে কজন ওয়াজে বসে আছো, আমার পর্দার আড়ালে মা বোনেরাও যারা আজকে বসে আছো, শুনে রেখে দাও। আমার মায়েরা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যদি বলেন হুজুর হুব্বা আবার কি জিনিস? এক হুব্বা সমান দুনিয়ায় কয়েক হাজার বছরের সমান। কথা আপনাদের বুঝতে পারছেন আমার কথা? কি বললাম? এক হুব্বা সমান দুনিয়া হাজার বছর। অঙ্কর মাস্টার যদি থাকে আমাকে হিসাব করে বলে দিতে বলেন যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর জাহান্নামায় থাকতে হবে। অঙ্কর মাস্টার অঙ্ক ভুলে যাবে। কথা ঠিক না ভুল? একটু কথা বলে না দেখছি যে এক হুব্বা সমান কয়েক হাজার বছর দুনিয়ার, আর 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। অঙ্কর মাস্টার যেখানে ফেল হয় সেখান থেকে শুরু হয় ইলেকট্রিক মিডিয়া, কম্পিউটার। যদি এর হিসাবটা কম্পিউটারে ফেলি, কম্পিউটারের বাবার ক্ষমতা নেই হিসাবটা বার করে দেবে। কথা ঠিক না ভুল? একটু কথা বলছে না? ঠিক তো বলছেন, কিন্তু নামাজ কাজা করছেন না করেন? সেদিন এই জলসায় গেলাম, হ্যাঁ ঠিক ঠিক এই আজকে যেমন বললাম সারা রাত হবে, কোথায় হ্যাঁ দেগঙ্গা, এই 3 দিন আগে 2 দিন আগে
দেগঙ্গা জলসায় গেলাম, কালকেও দেগঙ্গায় বললো, আমি বললাম সারা রাত হবে, সবাই হাত তুলেছে। ইমাম সাহেব এসে বলে, হুজুর সেই ফজরে তো 3 জন। শুনছেন আমার কথা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর জোরে বলে আল্লাহ শুকর। এই ফজর বেলা 3 জন মানে কপালের ব্যাপার। 200 ঘরের বাস, সেখানে 3 জন মুসল্লি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? খুব খুশি। 200 ঘরের বস আর 3টে মুসল্লি আলহামদুলিল্লাহ বলার কথা। এটা কি বস শুনছে চালাই যায়। মানে উনি খুব খুশি হয়েছে। 200 ঘর নিয়ে মসজিদ আর মুসল্লি কটা? 3টে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাও বলছে উলোক, তাও বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ বলা যাবে? তা কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আর বানিয়ানা গ্রামে এখানে মসজিদ কোথা? এই মসজিদ আছে তো নাকি গো? কোথা? আব্দুল ওদুদ ভাই আপনাদের ইমাম? হ্যাঁ, সে কোথায় গেল? কোথা আছে? কোথায় গেছে? থাক, ডাকতে হবে না। আচ্ছা, এখানে ফজরের মুসল্লি কে আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, দুটো। আমি ডাকতে হবে না। ও, তুই মাইনাসে যাচ্ছ? শীতকালে কোন কোন মাইনাস আছে। আপনি চাচা ফজরের মুসল্লি কটা হয় এখন ঠান্ডাকালে? আচ্ছা, 40-এর ওপারে আমি বলি বুড়ো, আর 40-এর এপারে আমি ধরি সিরা জওয়ান। এবারে ওই 30টার ভিতরে জওয়ান বেশি না বুড়ো বেশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কটা ঘর নিয়ে মসজিদ? 300 ঘর। আলো ভালো না, তাহলে সুবহানাল্লাহ বলা যাবে। 300 ঘরে কি একজন করে যদি আসে কত হবে? শুক্রবারে জুম্মার নামাজ হয়ে গেল, দরদর করে মসজিদ খালি হয়ে গেল। তবে আল্লাহ শুকর বানিয়ানা গ্রামে হয়নি। হয়? হাফ। ও, 3 ভাগে 2 ভাগ বেরিয়ে যায়, 1 ভাগ থাকে। তোরা সব বেরিয়ে পালাও কেন? এদিকে তাকাও, সব চলে যাও কেন? বলো, আমাকে জবাব দাও। আমার কথা রাগ করছেন না গীবত গিল্লা করব? শুনবে, আমি কোনোদিন করব। আমার অত সময় নেই যে একজনের নামে গীবত করব, আমার অত টাইম নেই। কে পরের কথা বলতে এসছে, আমার নিজের কথা বলার সময় হচ্ছে না। কথা ঠিক না হুজুরে বলে? ওসব যাদের ফালতু টাইম আছে ওরা বলবে, আমার ফালতু সময় নষ্ট করার দরকার নেই। আমি এসেছি মানুষকে কিছু শিক্ষা দিতে, শিখিয়ে যাই। কথা ঠিক না হুজুরে বলে? বলো। শুক্রবারে জুম্মা নামাজ পড়ে কারা কারা চলে আসো, হাত তোলো দেখি। চোর আর বলবে আমি চুরি করি?